মুহূর্তে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষ নেবে? এই মুহূর্তে সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ও ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে এই যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধে জড়িয়ে পড়বে এই দুই দেশের বন্ধু দেশগুলো। চলুন তাহলে জেনে নেই বাংলাদেশ ভারত যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষ নেবে। চীন। সামরিক শক্তিতে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা এ দেশটি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বাংলাদেশকে সমর্থন দিবে। তবে চীন যেহেতু ভারতের চিরশত্রু, সেক্ষেত্রে চীন শুধু সমর্থন দিয়েই বসে থাকবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে চীন সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমে পড়বে। পাকিস্তান। পরমাণু শক্তিধর এ দেশটি ভারতের চিরশত্রু, তাই কোনো রকম রাগঢাক না করেই সরাসরি বাংলাদেশকে সমর্থন দিবে পাকিস্তান। চীনের মতো পাকিস্তানও চিরশত্রুকে কাবু করতে সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমে পড়বে। ইরান। মিসাইল সমৃদ্ধ ইরান যে কোনো মুসলিম বিশ্বের বিপদে সিংহের মতো গর্জন দিয়ে ওঠে। বাংলাদেশের বিপদেও ভারতের বিরুদ্ধে গর্জে উঠবে ইরান। সরাসরি যুদ্ধে না নামলেও মিসাইল সহ বিভিন্ন সমরাস্ত্র দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে ইরান। তুরস্ক। এরদোয়ানের তুরস্ক হল ইরানের মতো বর্তমান মুসলিম বিশ্বের আরেক সিংহ। মুসলিমদের বিপদ হলেই গর্জে ওঠে তুরস্ক। তাছাড়া তুরস্ক হল বাংলাদেশের অন্যতম সামরিক অস্ত্র সরবরাহকারী দেশ। বাংলাদেশের পক্ষে সরাসরি যুদ্ধে না নামলেও সকল ধরনের সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করবে তুরস্ক। যুক্তরাষ্ট্র। চীন যেহেতু ভারতের বিপক্ষে অবস্থান নিবে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ নিবে, এটা সহজভাবেই বলা যায়। রাশিয়া। রাশিয়ার সাথে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের সাথেই ভালো সম্পর্ক রয়েছে, তাই এক্ষেত্রে রাশিয়া নিরপেক্ষ থাকবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আর রাশিয়া যদি কোনো পক্ষে যুদ্ধে নামে, তবে বাংলাদেশের পক্ষেই নামবে, কারণ রাশিয়া যুক্তরাষ্ট্রের পক্ষে নয়, বিপক্ষেই অবস্থান নিবে। উত্তর কোরিয়া। বড় ভাই চীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে নামলে ছোট ভাই উত্তর কোরিয়াও সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে নামবে। মিসাইল সমৃদ্ধ এ দেশটি বাংলাদেশের জন্য হবে বড় আশীর্বাদ। জাপান। জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথেও ভালো সম্পর্ক রয়েছে জাপানের। এক্ষেত্রে জাপান নিরপেক্ষ থাকার সম্ভাবনাই বেশি। তবে জাপান যদি যুদ্ধে নামে, তবে ভারতের পক্ষেই নামতে হবে, কারণ জাপান মূলত যুক্তরাষ্ট্রের জোটে। যুক্তরাজ্য। যুক্তরাজ্য মূলত যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে। সেক্ষেত্রে যুক্তরাজ্য যদি যুদ্ধে নামে, তবে ভারতের পক্ষেই নামবে। ফ্রান্স। ফ্রান্সও মূলত যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে। সেক্ষেত্রে ফ্রান্স যদি যুদ্ধে নামে, তবে ভারতের পক্ষেই নামবে। জার্মানি। জার্মানিও মূলত যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে। সেক্ষেত্রে জার্মানি যদি যুদ্ধে নামে, তবে ভারতের পক্ষেই নামবে। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াও মূলত যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়া যদি যুদ্ধে নামে, তবে ভারতের পক্ষেই নামবে। ইসরায়েল। ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারতের, আর ইসরায়েলও মূলত যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে। সেক্ষেত্রে ইসরায়েল যদি যুদ্ধে নামে, তবে ভারতের পক্ষেই নামবে। সৌদি আরব। মুসলিম দেশ সৌদি আরব সরাসরি বাংলাদেশকে সমর্থন দিবে। ইন্দোনেশিয়া। সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে 13 নম্বরে থাকা মুসলিম দেশ ইন্দোনেশিয়া স্বভাবতই বাংলাদেশের পক্ষে সমর্থন দিবে।